ও নবী, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আপনার উম্মতের মধ্য থেকে যে উম্মত আমি আল্লাহর কাছে শুধু দুনিয়া চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই উম্মতদেরকে দুনিয়া দিয়ে দেব, কিন্তু আমি আল্লাহ আখিরাত দেব না। কিন্তু আপনার উম্মতের মধ্য থেকে যেই উম্মত আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদে, ও আল্লাহ, দুনিয়ার আমার দরকার নাই, এই দুনিয়ার চাকচিক্যের আমার প্রয়োজন নাই, এই দুনিয়ার ধন সম্পদের আমার প্রয়োজন নাই। গভীর রজনীতে যেই বান্দারা আমি আল্লাহর কাছে শুধু আখিরাত চাই আর বলতে থাকে আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ার ধন সম্পদের আমার কোনো প্রয়োজন নাই, দুনিয়ার এমপি মন্ত্রী বাদশাহী আমার কোনো প্রয়োজন নাই, আল্লাহ, দুনিয়ার চাকচিক্য আমি চাই না। আপনার উম্মতের ভিতর থেকে কিছু উম্মত আছে দুনিয়ার ধন সম্পদের পিছনে ছোটে না, ওরা শুধু আমি আল্লাহকেই তালাশ করে। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাসুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, পুরাণের বাগানে করলাম ঠিকানা, পুরাণের ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي عليه الصلاة والسلام الصوم لي وأنا أجزي به أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بذكر شهر جبيني در خروشاز ولیدانا دری مانا کی گوشاز نبلبل بار گلش تسبیح خانیز کہ ہر کار بتسبیح اس زبانیز ذکر حق مد کے ذائی روح رو مرحبا مدعی دل مزروح رو لا الہ الا اللہ ذکر کر لا الہ
ইল্লাল্লাহ। এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজান এমন এক দামি মাস, বান্দা যদি তুমি তাকওয়া অর্জন করতে চাও রমজানে বেশি বেশি ইবাদত করো। কারণ আমার আল্লাহ এই রমজানকে মানুষের ভিতর পাঠান। কেন পাঠান? মানুষেরা যেন তাকওয়া অর্জন করে নিতে পারে। বাইরা আমার 4টা কাজের কথা বললাম। পৃথিবীর কোনো মুসলমান যদি এই 4টা কাজ সঠিকভাবে আদায় করতে পারে, রমজানের পুরোপুরি ফজিলত আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবেন। 1 নাম্বার কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হলো চোখের হেফাজত। চোখ দ্বারা গুনার কাজ করা যাবে না। আজকে চোখের গুনার কারণে দেশের মধ্যে সমাজের ভিতরে শান্তি নাই। বান্দা তোমার চোখের হেফাজত করো, দেশের ভিতরে সমাজের ভিতরে শান্তি আসবে। চোখের গুনাহ থেকে বেঁচে থাকো। এ ভাই, চোখ আল্লাহর কেমন কুদরত, চোখ কেমন দামি জিনিস। চোখের একটা পানি আছে। একজন বিজ্ঞানী, নাম হলো তার উইলিয়াম ফ্রে, চোখের পানি নিয়ে 15 বছর গবেষণা করলেন। করার পর বললেন, চোখের ভিতরে সৃষ্টিকর্তা যেই পানি দিয়েছে, এই পানি পৃথিবীর আর কোথাও পাওয়া সম্ভব না। সাধারণ পানি কেন আল্লাহ চোখের ভিতরে দিলেন না? সাধারণ পানি যদি তোমার চোখে দিত, চোখে ঝাপসা দেখতা, কিছুই দেখা যেত না। আবার সাধারণ পানি যদি আমার আল্লাহ তোমার চোখের ভিতরে দান করত, তাহলে প্রচন্ড গরমের সময় ওই চোখের পানি বাষ্প হয়ে উড়ে যেত, চোখে কিছুই দেখতে পারত না, চোখটা নষ্ট হয়ে যেত। আবার সাধারণ কোনো পানি যদি আমার আল্লাহ তোমার চোখের ভিতরে দিত, প্রচন্ড শীতের সময় চোখের পানি বরফ হয়ে যেত, চোখে দেখতে পারতাম না। এই জন্য আমার আল্লাহ তোমার চোখের ভিতরে এমন পানি দান করেছেন। উইলিয়াম ফ্রে বলেছেন, 15 বছর চোখের পানি নিয়ে গবেষণা করে দেখলাম, চোখের ভিতরে আমার আল্লাহ যেই পানি দান করেছেন, ওই পানি পৃথিবীর আর কোথাও পাওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। কেমন পানি দিয়েছেন যে পৃথিবীর আর কোথাও পাওয়া সম্ভব না। এই বান্দা, চোখের গুনাহ থেকে বাঁচো। দেশের ভিতরে অশ্লীলতা, বেহাপনা, ধর্ষণ বেড়ে গিয়েছে। চোখের হেফাজত করো, চোখের গুনাহ থেকে বাঁচো। দেশের ভিতর থেকে অশ্লীলতা, বেহাপনা, ধর্ষণ এমনি কমে যেতে বাধ্য। আজকে চোখের হেফাজত যদি করতে পারো, দেশ থেকে সমাজ থেকে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, ধর্ষণ উঠে যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা?
চোখের হেফাজত করতে হবে। আজকে চোখের হেফাজত না করার কারণে নারীরা অশ্লীল পোশাক পরে বের হয়। কথা বলেন ঠিক কিনা? বান্দা, তুমি যদি চোখের হেফাজত করতে পারো, এই নারীদের দিকে যদি বদনজরে না তাকাও, যদি তুমি চোখের পর্দা করো, যদি তুমি চোখের হেফাজত করো, নারীরা পর্দার ভিতরে ঢুকতে বাধ্য হয়ে যাবে। এই জন্য বান্দা, চোখের গুনাহ থেকে বেঁচে থাকো হে মুমিন। সমাজ থেকে অশ্লীলতা যদি দূর করতে চাও, চোখের হেফাজত করো, চোখের গুনাহ থেকে বান্দা তুমি বেঁচে থাকো, তাহলে দেখা যাবে সমাজ থেকে অশ্লীলতা দূর হতে বাধ্য হয়ে যাবে। এই বাঙালি মুসলমান শুনে নাও, যে নারী অশ্লীলতার কারণে, অশ্লীল ভাবে চলার কারণে, অশ্লীল পোশাক পরার কারণে তার যেমন আমরা শাস্তি চাই, যেই পুরুষেরা ধর্ষণের সঙ্গে জড়িত, অশ্লীলতার সঙ্গে জড়িত, একটা ধর্ষককে যদি লোক সম্মুখে, জনসম্মুখে ফাঁসের দড়িতে ঝোলানো হয়, এই দেশের ভিতর থেকে নারীদের দিকে অশ্লীল ভাবে তাকানো এমনি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই চোখের হেফাজত করতে হবে। চোখের হেফাজত যদি করতে পারো, তাহলে এই রমজানটা তোমার জন্য ফজিলতপূর্ণ হয়ে যাবে। চোখের গুনাহ থেকে যদি বাঁচতে চাও, আমার আল্লাহর কাছে বলো, আল্লাহ, এত জীবন চোখের গুনাহ করেছি, এই চোখ দিয়ে অনেক অন্যায় করেছি, চোখের পর্দা করতে পারি নাই। আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম, সামনে রমজান আসতে চলছে, ও আল্লাহ, আজকে তওবা করলাম, আর কোনদিন চোখের গুনাহ করব না রে মালিক। এই চোখকে আমি হেফাজত করব। এইভাবে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার মতো যদি তওবা করতে পারো, তোমার জীবনে যতই গুনাহ থাকুক না কেন, সব গুনাহ আমার আল্লাহ চোখের পানি যদি ফেলতে পারো, ওই চোখের পানি নাকের কাছে আসার আগে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবে। বনি ইসরাইল বংশের এক গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়া জিনার অপরাধে বনি ইসরাইলগণ তাকে পিটাইয়া জঙ্গলের ভিতরে ফেলে দিলেন। কিছুদিন যাওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন मूसा नबी के डाक दिए बोलें मूसा ओ मूसा तुमी आरामे घुमाओ और आमार एक बांदा जंगलेर भितरे लाश हये पड़े आछे मूसा ताड़ाताड़ी करे जाओ बनी इस्राइलदेरके निया आमार बांदार लाशटा तुलिया मूसा तुमी जानाजार व्यवस्था करो आमार बांदार लाश दाफन करार व्यवस्था करो। मूसा आलैहिस सालाम घुम थेके उठिया बनी इस्राइलदेरके डाका शुरू करलेन ओ बनी इस्राइलगण ओठो आमार आल्लाह आमाके एमन एकटा आदेश दियेछेन तार एक गोलाम तार एक बान्दा जंगलेर भितरे पड़े आछे चलो चलो तार लाशटा निया जानाजा करे दाफन करते आल्लाह अर्डार करेछेन। बनी इस्राइलगण जेते राजी ना। मूसा नबी डाक दिये बोले एरे आमार कौमेर मानुष आमार आल्लाह आजके आदेश दियेछेन ओई गोलामेर जानाजाय जारा अंशग्रहण करबे आमार आल्लाह पाक रब्बुल आलामीन तार जीवनेर समस्त गुनाह आल्लाह माफ करे दिबेन। बनी इस्राइलगण जेते राजी। मूसा आलैहिस सालाम बनी इस्राइलदेरके निया जंगलेर भितरे चले गेलेन। जाওয়ার पर देखेन কিছুদিন आगे যেই ব্যক্তিকে আমরা জিনার অপরাধে পিটায়া জঙ্গলে ফেলে দিয়েছি এটা তো দেখা যায় তারই লাশের কথা আল্লাহ বলেছেন কিন্তু আল্লাহর হুকুম কোনো উপায় নাই। मूसा আলাইহিস সালাম সহ সবাই মিলে ওই লোকটাকে বন থেকে উঠায়া জঙ্গল থেকে উঠায়া নিয়ে এসে
জানাজা করায়া দাফন করে দিলেন, কিন্তু একটা চিন্তা মাথা থেকে যায় না। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, যেই মানুষটাকে সবাই জিনার অপরাধে গুনার কারণে পিটায়া জঙ্গলে ফেলে দিয়েছে, ও আল্লাহ, ওই লোকটাকে কেন তুমি জঙ্গল থেকে বের করে জানাজা করার জন্য বললে, কেন দাফন করার কথা বললে? কি এমন ভালো কাজ তিনি করেছেন যার কারণে আল্লাহ তুমি ওই ব্যক্তির উপর রাজি আর খুশি হয়ে গিয়েছো? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা, আমার বান্দাকে যখন বনি ইসরাইলগণ পিটায়া জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিল, ও মুসা শুনে নাও, আমার বান্দা কিছুদিন যাওয়ার পর যখন মৃত্যুর কাছাকাছি চলে এসেছিল, ওই সময়টাতে আমার বান্দা চোখের পানি ছাড়িয়া আমি আল্লাহর কাছে তওবা করেছি। চোখের পানি ছাড়িয়া ওই বান্দা আমি আল্লাহর কাছে তওবা করেছে আর বলেছে, ও দয়ার মালিক, এই জঙ্গলের ভিতরে আমি এমন গুনাহগার, মানুষের মৃত্যুর সময় মা বাবা পাশে বসে সান্ত্বনা দেয়, কিন্তু আমি এমন গুনাহগার, আমার মৃত্যুর সময় আমার পাশে আমার মা নাই, আমার বাবা নাই, আমার পাশে আমার ভাই বোন, আমার কেউ নাই। ও আল্লাহ, আমার গুনার কথা আমি স্বীকার করে নিলাম, আমি আসলেই গুনাহগার। তবে এই মুহূর্তে আমি আল্লাহ তোমার দরবারে তওবা করে নিলাম। আল্লাহ, তুমি যদি আমার জীবনের গুনাহ মাফ করে দাও, পৃথিবীর কোনো মানুষের কাছে জবাব দেওয়া লাগবে না। আল্লাহ, আমি তওবা করলাম, আর যদি আমার হায়াত থেকে থাকে আল্লাহ, আমি বললাম জীবনে আর কোনোদিন গুনার কাছেও যাব না। আল্লাহ, আমার ভুল আমি বুঝতে পেরেছি, স্বীকার করে নিলাম। আল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা, আমার বান্দা যখন চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে তওবা করেছে, আমি আল্লাহকে ডাক দিয়েছে, আমি আল্লাহর কুদরতি অন্তর তখন এমন ঠান্ডা হয়েছে। আমার বান্দা যখন আমি আল্লাহকে ডাক দিয়ে চোখের পানি ছেড়েছে, ও মুসা, ওই মুহূর্তে আমি আল্লাহ আমার বান্দার নামটা আমি জাহান্নামের খাতা থেকে কাটিয়া আমার বান্দার নামটা আমি আল্লাহ জান্নাতের খাতায় লিখে দিয়েছি। আয় বেরাদার দূরি বাসাজ ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়াদাজ মারে বদ, মারে বদ তনা হাতরা বর যা জানাত, ইয়ারে বদ বদ জানে ঈমানত জনাত, ইয়ারে বদ রদ তুরা সোয়ে জাহিম, ইয়ার নেকো গিরে তাইয়া বেনাইম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তো কাজেই চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে কাঁদা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের যতই গুনাহ হোক না কেন সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তো কাজেই ভাই, যতই অন্যায় হোক না কেন সামনে রমজানকে লক্ষ্য করিয়া জীবনের গুনাহ মাফ চাইতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও নবী, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতের মধ্য থেকে যে উম্মত আমি আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, দুনিয়ার বাদশাহী আমাকে দিয়ে দাও, আমি আল্লাহর কাছে আখিরাত না চাইয়া আমি আল্লাহর কাছে শুধু দুনিয়া চাই। ও আল্লাহ, দুনিয়ার ধন সম্পদ আমার দরকার, দুনিয়ার বাদশাহী দরকার, দুনিয়ার মেম্বারি দরকার, দুনিয়ার চেয়ারম্যানই আমার দরকার, দুনিয়ার এমপি আমার দরকার, মন্ত্রী দরকার। ও নবী, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আপনার উম্মতের মধ্য থেকে যে উম্মত আমি আল্লাহর কাছে শুধু দুনিয়া চাই,
নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই উম্মতদেরকে দুনিয়া দিয়ে দেব, কিন্তু আমি আল্লাহ আখিরাত দেব না। কিন্তু আপনার উম্মতের মধ্য থেকে যেই উম্মত আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদে, ও আল্লাহ দুনিয়ার আমার দরকার নাই, এই দুনিয়ার চাকচিক্যের আমার প্রয়োজন নাই, এই দুনিয়ার ধন সম্পদের আমার প্রয়োজন নাই। গভীর রজনীতে যেই বান্দারা আমি আল্লাহর কাছে শুধু আখিরাত চাই আর বলতে থাকে আল্লাহ, ও আল্লাহ দুনিয়ার ধন সম্পদের আমার কোনো প্রয়োজন নাই, দুনিয়ার এমপি মন্ত্রী বাদশাহী আমার কোনো প্রয়োজন নাই, আল্লাহ দুনিয়ার চাকচিক্য আমি চাই না। আপনার উম্মতের ভিতর থেকে কিছু উম্মত আছে দুনিয়ার ধন সম্পদের পিছনে ছোটে না, ওরা শুধু আমি আল্লাহকেই তালাশ করে। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাসুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে। পুরাণের বাগানে করলাম ঠিকানা, পুরাণের ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। একটু বলা যাবেন আল্লাহু আকবার। এই জন্য ভাই সব সময় কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে আখিরাত চাইতে হবে। সব সময় দুনিয়া না চাইয়া আখিরাত চাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারতে হবে। সব সময় আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদতে হবে, কারণ দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয়, ঠিক কিনা? আর আল্লাহ পাক বলেন আমার কাছে না চাইলে আমি রাগ হই। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে এই হাতের হেফাজত করতে হবে। তারপর 4 নম্বর হচ্ছে জবানের হেফাজত করতে হবে। তো জবানের হেফাজতটা কিভাবে করবেন? জবানের হেফাজত যদি করতে চান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি তোমার লজ্জাস্থান এবং জবানের হেফাজতের গ্যারান্টি আমাকে দাও, আমি রাসূল তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। বলেন সুবহানাল্লাহ। এই জবান আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় নিয়ামত। দেখেন, হাতের মধ্যে খানা নিলেন, খানার স্বাদ বোঝা যায় না, ঠিক কিনা? হাতের ভিতরে খানা নেবেন, খানার স্বাদ বোঝার ক্ষমতা বান্দা তোমার নাই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমার মুখের ভিতরে একটা জিহ্বা দান করেছেন, ওই জিহ্বাটার ভিতরে আমার আল্লাহ কেমন নিয়ামত দান করেছেন। এ হাতের ভিতরে খাবার নিলা, খাবারের স্বাদ বোঝার ক্ষমতা নাই, কিন্তু ওই খাদ্যটা যখন মুখে নিলা, জিহ্বাতে লাগার সঙ্গে সঙ্গে খাদ্যের স্বাদ অনুভব হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য ভাই এই জবানের হেফাজত করো। এই জবান দিয়ে মানুষকে কষ্টকর কিছু বলা যাবে না, গালি দেওয়া যাবে না, মানুষকে বদদোয়া দেওয়া যাবে না, মানুষের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই জবান দ্বারা মানুষকে হেফাজত করো। এই জবানের যদি হেফাজত করতে পারো, এই রমজানের পুরোপুরি ফজিলত আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। এরপর আরেকটি হলো হাতের হেফাজত করো। এই রমজান আসতেছে, অনেক ব্যবসায়ী আছে মানুষকে শুধু ঠকায়, ওজনে কম দেয়, ঠিক কিনা? ঠিক কিনা? রমজান আসতেছে, রমজানকে উসিলা করিয়া পৃথিবীর বহু খ্রিস্টান দেশ রয়েছে, যেই দেশগুলোর মধ্যে রমজান আসলে খাদ্যের দাম কমায়, পণ্যের দাম কমিয়ে দেয়, মানুষকে সাহায্য করে, সহায়তা করে। আর বাংলাদেশ মুসলিম দেশ হয়ে রমজান আসলে মুসলমানদেরকে বেকায়দায় ফেলানোর জন্য খাদ্যের দাম বাড়িয়ে দেয়, পণ্যের দাম বাড়িয়ে দেয়। এগুলো মুসলমান না, মুসলমান নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? কাজেই রমজান আসলে যারা খাদ্যের দাম বাড়িয়ে দেয়, পণ্যের দাম যারা বাড়িয়ে দেয়, মানুষকে যারা বেকায়দায় ফেলে দেয়, রমজান আসলেই যারা রমজানের সুযোগ নিয়ে খাদ্য পণ্যের দাম যারা বৃদ্ধি করে, এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাত দ্বারা বাধা দিতে হবে। আসলে আমাদের দেশে আমরা মুসলমান হচ্ছে বীরের জাতি, মুসলমান হলো সেই জাতি, মুসলমান হলো বাসর ঘরে স্ত্রীকে রেখে যুদ্ধে যাওয়ার জাতি। কথা বলেন ঠিক কিনা? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে স্ত্রীকে রেখে যুদ্ধে গিয়েছিল, কিন্তু আজকে আমরা হাত দ্বারা বাধা প্রদান করতে পারি না, মুখ দ্বারা বাধা প্রদান করতে পারি না, বরঞ্চ আমরা কোনো অন্যায় দেখলে ঘরের কোণে বসে থাকি। কথা বলেন ঠিক কিনা? ইভেন মুসলমান নাম ধারণ করিয়া কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা কত, বান্দা তুমি একবার একটু অনুমান করো, একবার একটু চিন্তা করো, ফিকির করো, তাহলেই তুমি বুঝবা যে আমার আল্লাহর ক্ষমতা কত, আমার আল্লাহর বিশালতা কত। এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি, এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই পৃথিবীতে আমাদের বসবাস, এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় ওই সূর্য। তার মানে হচ্ছে 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যটাকে আমার আল্লাহ তত বড় করে বানিয়েছেন। তাহলে এবার চিন্তা করে দেখুন, রাতের আকাশে যেই নক্ষত্রগুলো আমরা দেখতে পাই, মনে হয় যেন একটার সঙ্গে আর একটা গিজ গিজ করতেছে বালির মতো। এ ভাই না না, ওই নক্ষত্রগুলো একটার সাথে আর একটা লাগানো না। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা কি বলে শুনে নেন, আমার কথা নয়, এটা হলো সেই নাসার কথা। ওই রাতের আকাশে যেই নক্ষত্রগুলো তোমরা দেখতে পাও, একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের এভারেজ দূরত্ব হলো প্রায় 4 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ সমান প্রায় 10 লক্ষ কোটি কিলোমিটার। চিন্তা করে দেখো, এখান থেকে ঢাকার দূরত্ব 300 কিলোমিটার, 10 লক্ষ কোটি কিলোমিটার কত বিশাল। আমাদের সূর্য নক্ষত্র, এই নক্ষত্রের পাশে একটা নক্ষত্র আছে, নাম হলো তার প্রক্সিমা সেন্টারাই। এই প্রক্সিমা সেন্টারাই আমাদের সূর্য থেকে 4.2 আলোকবর্ষ দূরে। 1 আলোকবর্ষ সমান প্রায় 10 লক্ষ কোটি কিলোমিটার। তাহলে আমাদের সূর্য থেকে ওই প্রক্সিমা সেন্টারাই প্রায় 42 কোটি লক্ষ কিলোমিটার দূরে। 1969 সালে অ্যাপোলো 11 নামক রকেটে উঠিয়া মানুষ চাঁদের দেশে ভ্রমণ করেছিল। ওই রকেটের গতি ছিল 1 সেকেন্ডে 12 কিলোমিটার।
আর বিজ্ঞানীরা হিসাব করিয়া বলেন ওই অ্যাপোলো 11 নামক রকেটে উঠিয়া কোনো বান্দা যদি পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারাইতে যেতে চায় তার কত সময় লাগবে জানেন? তার কমপক্ষে সময় লাগবে 1,08,000 বছর। তাহলে চিন্তা করে দেখো আমার আল্লাহ কত বিশাল। এখানেই শুধু শেষ নয়, আমার আল্লাহর ক্ষমতা কত বিশাল, আমার আল্লাহ কত বিশাল। আমরা যেই মিল্কওয়ে গ্যালাক্সির অধীনে আছি, ওই মিল্কওয়ে গ্যালাক্সি যেই গ্যালাক্সিটার অধীনে আমাদের বসবাস, তার নাম হলো মিল্কওয়ে গ্যালাক্সি। এই মিল্কওয়ে গ্যালাক্সির অনেকগুলো বাহু, এই বাহুর ভিতরে একটা বাহুর নাম হলো ওরিয়ন আর্ম। আমরা রাতের যে আকাশটা দেখতে পাই, আমরা মনে করি ওটাই হয়তো আসমান। না না, ওটা আসমান না। মিল্কওয়ে গ্যালাক্সির অনেকগুলো বাহু, তার ভিতরে একটা বাহুর নাম হলো ওরিয়ন আর্ম। ওই ওরিয়ন আর্মের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যের মতো 40,000 কোটি নক্ষত্র তৈরি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। মিল্কওয়ে গ্যালাক্সির অনেকগুলো বাহুর ভেতরে একটা বাহু হলো ওরিয়ন আর্ম। ওই ওরিয়ন আর্মের ভিতরে যদি সূর্যের মতো 40,000 কোটি নক্ষত্রের বসবাস হয়, চিন্তা করে দেখো আমার আল্লাহ কত বিশাল। আবার আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি কত বিশাল। এইরকম গ্যালাক্সির তো কোনো অভাব নাই। আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির প্রতিবেশী একটি গ্যালাক্সি আছে, তার নাম হলো অ্যান্ড্রোমিডা। এই অ্যান্ড্রোমিডা আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি থেকে কত দূরে জানো নাকি? আজকের বিজ্ঞানীরা জবাব দেয় আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি থেকে আমাদের প্রতিবেশী ওই অ্যান্ড্রোমিডার দূরত্ব হলো 26,50,000 আলোকবর্ষ। এক আলোকবর্ষ সমান প্রায় 10 লক্ষ কোটি কিলোমিটার। তাহলে 26,50,000 আলোকবর্ষ সমান কত, চিন্তা করো। ভাই এইভাবে লক্ষ লক্ষ গ্যালাক্সি নিয়ে তৈরি হয়েছে লোকাল গ্যালাকটিক গ্রুপ। আবার লক্ষ লক্ষ লোকাল গ্যালাকটিক গ্রুপ নিয়ে তৈরি হয়েছে সুপার ক্লাস্টার। একটা সুপার ক্লাস্টারের ভিতরে আমাদের বসবাস। ওই সুপার ক্লাস্টারের নাম হচ্ছে লানিয়াকেয়া। এই রকম আবার অনেকগুলো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত, নাম হলো লোকাল সুপার ক্লাস্টার। এই পৃথিবীতে, এই মহাবিশ্বে কতগুলো লোকাল সুপার ক্লাস্টার আছে, বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত অনুসন্ধান করেও বের করতে পারবে না। আর সবগুলোই রয়েছে শুধুমাত্র প্রথম আসমানের নিচে। লক্ষ লক্ষ লোকাল সুপার ক্লাস্টার কতগুলো আছে বিজ্ঞানীরা নিজেও জানে না, কিয়ামত পর্যন্ত অনুসন্ধান করেও বের করা যাবে না। সবগুলোই আছে শুধুমাত্র প্রথম আসমানের নিচে। তাহলে চিন্তা করে দেখো আমার আল্লাহর বিশালতা কত। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এই 500 বছর কোন গতিতে গেলে পাবেন আমার আল্লাহ সেটাও খুলে বলে নাই। তবে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। এই যে লানিয়াকেয়া সুপার ক্লাস্টারের কথা আমি বললাম, এই লানিয়াকেয়া সুপার ক্লাস্টারের এক মাথা থেকে, এক প্রান্ত থেকে যদি কোনো বান্দা আর এক প্রান্তে যেতে চায় কত সময় লাগবে? গাড়িতে উঠে গেলে বিজ্ঞানীরা খুঁজে পায় নাই, তবে বিজ্ঞানীরা একটা হিসাব খুঁজে বের করেছে। আলোর গতি হলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। বিজ্ঞানীরা জবাব দেয় ওই লানিয়াকেয়া সুপার ক্লাস্টারের এক প্রান্ত থেকে কোনো বান্দা যদি 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেয়, লানিয়াকেয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে সময় লাগবে 55 কোটি বছর। এটা জোরে বলেন আল্লাহু আকবার। আবার রাসূল বলছেন আমার আল্লাহর বিশালতা কত। এই প্রথম আসমানের নিচে এত কিছু আছে। প্রথম আসমানটা যদি দ্বিতীয় আসমানের উপর রেখে দেওয়া হয় তাহলে সেটা হবে মরুভূমিতে একটা আংটি রাখার সমান। আল্লাহু আকবার। ভাই চিন্তা করে দেখো আমার আল্লাহর বিশালতা কত। প্রথম আসমানটা যদি
দ্বিতীয় আসমানের উপর রাখা হয় সেটা হবে মরুভূমিতে একটা আংটি রাখার সমান। আবার ওই দ্বিতীয় আসমান যদি তৃতীয় আসমানের উপর রেখে দেওয়া হয় সেটাও হবে মরুভূমিতে একটা আংটি রাখার সমান। এইভাবে ষষ্ঠ আসমান যদি সপ্তম আসমানের উপর রাখা হয় সেটাও হবে ওই মরুভূমিতে একটা আংটি রাখার সমান। তার উপর রয়েছে আমার আল্লাহর আরশ। এবার সপ্তম আসমান যদি আল্লাহর আরশের উপর রাখা হয় সেটাও হবে মরুভূমিতে একটা আংটি রাখার সমান। তার উপর রয়েছে আমার আল্লাহর কুরসি। ওই আল্লাহর আরশ যদি কুরসির উপর রাখা হয় সেটাও হবে মরুভূমিতে একটা আংটি রাখার সমান। এ বান্দা, দুনিয়াতে তোমার কিসের অহংকার? বান্দা, তুমি চিন্তা করিয়া দেখো আল্লাহ কোথায় আর তুমি কোথায়? কেন তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো? কেন তুমি হাদিসের বিরুদ্ধে কথা বলো? কেন তুমি নবীর বিরুদ্ধে কথা বলো? আল্লাহ তাআলার কুরসির কাছে আল্লাহর আরশটা একটা আংটির সমান। ওই আরশের নিচে তোমার বসবাস। আবার সেই আরশের নিচে আছে আল্লাহর সপ্তম আসমান। ওই সপ্তম আসমানের নিচে তোমার বসবাস। ওই সপ্তম আসমানের নিচে আছে ষষ্ঠ আসমান, তার নিচে তোমার বসবাস। এইভাবে প্রথম আসমান, এই প্রথম আসমানের নিচে লক্ষ লক্ষী লোকাল সুপার ক্লাস্টার রয়েছে। তার ভেতরে একটা সুপার ক্লাস্টার নাম হচ্ছে লানিয়াকেয়া। ওই লানিয়াকেয়ার ভেতরে তোমার বসবাস। এইভাবে লক্ষ লক্ষ সুপার ক্লাস্টারের ভিতরে একটা লোকাল গ্যালাকটিক গ্রুপ, তার ভিতরে তোমার বসবাস। আবার ওই লোকাল গ্যালাকটিক গ্রুপের ভিতরে অনেকগুলো গ্যালাক্সি। একটা গ্যালাক্সির নাম হলো মিল্কওয়ে গ্যালাক্সি। ওই মিল্কওয়ে গ্যালাক্সির ভিতরে তোমার বসবাস। আবার ওই মিল্কওয়ে গ্যালাক্সির অনেকগুলো বাহু। একটা বাহুর নাম হলো ওরিয়ন আর্ম। ওই ওরিয়ন আর্মের ভিতরে তোমার বসবাস। ওই ওরিয়ন আর্মের ভিতরে বিজ্ঞানীরা জবাব দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 40,000 কোটি নক্ষত্র তৈরি করেছেন। তার ভিতরে একটা নক্ষত্র হলো সূর্য। সেই সূর্যের অধীনে তোমার বসবাস। ওই সূর্যের অনেকগুলো উপগ্রহ আছে। 7টা উপগ্রহের ভিতরে একটা হলো পৃথিবী। ওই পৃথিবীতে তোমার বসবাস। আবার আমার আল্লাহ এই পৃথিবী এত বিশাল, এই বিশাল পৃথিবীতে আমার আল্লাহ অনেকগুলো দেশ সৃষ্টি করেছে। তার ভিতরে একটা দেশ বাংলাদেশ। ওই বাংলাদেশের ভিতরে তোমার বসবাস। এই বাংলাদেশের ভিতরে অনেকগুলো জেলা আছে। ওই জেলার ভিতরে একটা জেলাতে তোমার বসবাস। আবার ওই জেলার ভিতরে অনেকগুলো উপজেলা। একটা উপজেলাতে তোমার বসবাস। ওই উপজেলার ভিতরে অনেকগুলো গ্রাম। একটা গ্রামে তোমার বসবাস। আবার ওই গ্রামের ভিতরে অনেকগুলো ঘর, অনেকগুলো মহল্লা। একটা মহল্লাতে তোমার বসবাস। ওই মহল্লার ভিতরে অনেকগুলো ঘর, অনেকগুলো বাড়ি। একটা বাড়িতে তোমার বসবাস। আর ওই বাড়ির কোনায় বসিয়া তুমি আমার আল্লাহর সঙ্গে গাদ্দারি দেখাও।